কি ব্যাপার বাবা, একা একা কি ভাবছিস আর হাসছিস? না মা, ওই স্কুল লাইফের ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। কেন ভাবি, আমার ছেলেকে কি আপনাদের অপছন্দ? আল্লাহ আল্লাহ ভাবি, আপনি কি বলছেন এটা? যে অবাক হওয়ার কি আছে? এতদিন তোমাদের উপর মতামত চাপিয়ে দিতে দিতে এমন হয়েছে যে তোমাদের মতামত নিতে গেলেই তোমরা অবাক হয়ে। তারপর না আমার কেমন যেন একটা ভয় করছে। দাদু ভাই, তুমি কি রাখাল বালক আর বাঘের গল্পটা জানো? না তো দাদু ভাই, আমি তো ওই গল্পটা শুনিনি। কিরে, তুই অফিসে না গিয়ে আমাকে এখানে ডাকলি? ভাই, আমি তোর সাথে একটা বিষয় শেয়ার করতে এসেছি। শোন, আগে তোর ওই ভাইয়া তুমি এসব থেকে বেরোতে হবে। আরে তুই আর আমি কাজিন, আমরা একসাথে বড় হয়েছি, আমার এগুলো আর ভাল লাগে না। ঠিক আছে, ডাকবো না তোকে ভাইয়া। থ্যাংক ইউ। এখন বল কি হয়েছে? আমার কি যেন হয়েছে। কি হয়েছে? হ্যাঁ, আমাকে বল, মানে কোনো ঝামেলা পাকিয়েছিস এবার? না, ঝামেলা তো ভিতরে পেকে আছে। এমন কিছু হয়েছে যেটা হওয়া ঠিক না। ভেতরে পেকে আছে? কি হয়েছে? আমি ইরাকে পছন্দ করি। মানে দিনরাত শুধু ইরা চিন্তা মাথায় করে। হ্যাঁ, তুই ইরাকে পছন্দ করিস? বললাম না, সারাক্ষণ ওখানে ভাবতে থাকি, ওর চিন্তা মাথা থেকে যায়ই না। আচ্ছা, ইরা তো তোর কাজিন, ইরা কি তোকে এই একই দৃষ্টিতেই দেখে? আরে নো, সেটাই ফাইন্ড আউট করতে হবে। দেখা পার, আমার মনে হয় ইরা তোকে ভাইয়ের নজরে দেখে, কারণ তোরা একসাথে বড় হয়েছিস। এভাবে বলিস না ভাই, আমার ভিতরে গিয়ে লাগে। আমার মনে হয় না ও আমাকে ভাইয়ের নজরে দেখে। দেখ, তোর মনে হওয়া আর রিয়েলিটি দুটো আলাদা হতে পারে। হ্যাঁ, সেটা পারে, কিন্তু এমন রিয়েলিটি না আমি চাই না। আগে তুই ফাইন্ড আউট কর, তারপর তোর ফিলিংসটা বাড়া। মানে তা না হলে না, মানে তুই কষ্ট পাবি। আমি ভেবেছিলাম যে তুই আমাকে মোটিভেট কর, তুই ডিমোটিভেট করতেছিস আমাকে। আমি তোকে এসব ক্ষেত্রে আগে মোটিভেটেড করবো না। হৃদয়ের ব্যাপারে মন মতো কিছু না হলে হৃদয়ে বিশাল বড় একটা ক্ষত হয়। সেই ক্ষত শুকাতে কারো অনেক সময় লাগে, আবার কারো আজীবন ক্ষতটা শুকায় না। হৃদয়ের ক্ষত খুব ভয়ঙ্কর আপনার। জি স্যার, আপনার উপদেশ আমি মেনে নিলাম। জীবনটা আগে সুন্দর ছিল রে, হুট করে হৃদয়টা এখন কাউকে খুব কাছে চায়।
প্লিজ কিছু বলো না, বিষয়টা আর জটিল করো না। এরা আমি তুর্যকে সরি বলেছি। আসলে তুমি তুর্যকে সরি বলেছো? সরি বলার সময় ভেতরে একটু জ্বলন কাজ করছিল, কিন্তু বলে ফেললাম। তোমাদের বাসায় তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে, তুমি নামাজ আদায় করো না কেন? তাই আমাকে চেনো, একদম খবর করে ছেড়ে দিল। তোমার মাঝে না ইগো কাজ করে, যেটা মোটেও ঠিক না। তোমার সাহেব, আমি কি আপনাকে সরি বলেছি? জি স্যার। এই, তোমার সাথে কি আমার প্রেমিক প্রেমিকা সম্পর্ক? হ্যাঁ, সহজে কেন এটা মনে করে আমিও বুঝি না। তুমি দেখতে পাচ্ছ না আমার চোখ বলছে আজ যদি আবদার মিটিংয়ে যায় তাহলে সে সাকসেস হয়ে আসবে। আমি মিটিং যাব। আমার এই আত্মবিশ্বাসটা ভাঙতে দিও না। তোমার আত্মবিশ্বাস ভাঙতে দেব না। তুমি জানতে চকলেট কেক পেলে যে আমার মন ভালো হয়ে যাবে? তোমার মন ভালো করা তো আসলে আমার পার্ট টাইম জব। বিশ্বাস করো, উনি আরো ভালো কিছু লিখতে চাইছেন। থ্যাংক ইউ। সত্যি আবরার চাচুকে যে হাত করলে না, এরা 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 আইরা, হ্যাঁ ভাবে, কি রে, কোথায় হয়েছিলি? কই কোথাও না তো। আমি সেটা দেখতেই পাচ্ছি। শোনো, তোমার যা বয়স এখন, এই বয়সে মানুষ ঘন ঘন মনের রাজ্য হারায়। না, আমি কোনো মনের রাজ্যে হারাই নাই। তা কোন রাজকুমারের কথা ভাবছিলে শুনিস? ভাবি তেমন কিছুই না, এই তো অফিসের কিছু কাজ ছিল, ওইগুলো নিয়ে একটু ভাবছিলাম। এই বুঝলাম, তেমন কিছুই না। আবরারের কথা ভাবছি তুই? কি বলো এগুলো? ওকে নিয়ে ভাবতে যাব কেন? আমি তো একটু টোকা দিয়ে দেখলাম। আবরারের কথা বলাতে তোমার গাল দুটো যেরকম লাল হয়ে গেল, কই এর আগে এরকম তো কিছু হয়নি। তুমি যা ভাবছো এমন কিছুই না, ও শুধু আমার কাজিন, আর কিছু না। আচ্ছা বাবা, আমি বুঝতে পেরেছি, তুই সরাসরি বিয়ে করতে চাস। মানে বলেছিলিস তো আমাদেরকে যে তুই প্রেম টেম করবি না, ডিরেক্টলি বিয়েই করবি, তাই তো? ভাবি মানে বিয়ে করার জন্য আবরারকে, এই আবরারকে, মানে তোমরা আর কাউকে পেলে না? ও আচ্ছা বাবা, থাক। তোর যদি এখন বলতে ইচ্ছে না হয়, একদম ঠিক আছে, কোনো ব্যাপার না। যখন ইচ্ছা হবে তখন আমাকে বলিস, ঠিক আছে? তেমন কিছুই না বাবা, তুমি কেন এরকম করছো বলো তো? ওকে, এই টপিকটা বাদ দেই। আমি চাই না আমার ননদিনী আর মিথ্যা বলে বলে পাপ কমাক। ওকে ভাবি প্লিজ এবার থামো প্লিজ। আচ্ছা, অফিসে গেলি না কেন? ওই তো ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেল, আর যাওয়া হয়নি। ঘুম থেকে উঠতে তো লেট হবেই। তুমি যদি স্বপ্নের মধ্যে রাজকুমারকে দেখো তাহলে তো একটু উঠতে লেট হবেই। ভাবি এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, এমন কিছু না। আচ্ছা বাবা, ওকে, আর জ্বালাবো না। একটা কাজ করি, চল আজকে আমরা পার্লারে যাই। ভালো কথা মনে করেছো, চলো পার্লারে যাই। ঠিক আছে, তাহলে রেডি হয়ে যাই। আর তুমি যাও, আমি আসছি।
লিমি। আসসালামু আলাইকুম ইমরান ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলে? ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, যেটা বলছিলাম, তোমার কাছে যদি সময় হয় একটু কথা বলতাম। তুমি কি অনেক ক্লান্ত? একটু তো ক্লান্ত, সমস্যা নেই, বলেন আপনি। তোমার কথা মতো তোমার বাসায় আমি আমার মাকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাই। তোমার বাসায় আমার মা গিয়েছিলেন। কি বলেন আপনি? তারপর? তারপর তোমার মা সরাসরি না করেনি, তোমার মতামতের উপরে নির্ভর করবে সবকিছু। ইমরান ভাই, আপনি এখন কেন করছেন? আমি কথাটা বলেছিলাম পাশ কাটানোর জন্য। আমি জানি তুমি পাশ কাটানোর জন্য বলেছিলে, কিন্তু আমি সুযোগটা নিয়ে নিয়েছি। তোমার মা যেহেতু সরাসরি না করেনি, তোমার মতামতের উপরে নির্ভর করবে। আমি চাই তুমি না করে হ্যাঁ বলে দাও। দেখেন ইমরান ভাই, সম্ভব না, আমি না করে দিব। দেখো লিমি, তোমার নাকে আমি সম্মান জানাই, কিন্তু ব্যাপারটা তো আমাকে জানতেই হবে, তাই না? কি কারণে তুমি না করে দিবে? আমি তো ছেলেটা খারাপ না, আমার পরিবারও খারাপ না, একটা চাকরিও করছি, তারপরও না করে দিবে? আচ্ছা, আমাকে কি তোমার পছন্দ হয় না? ভালো লাগে না আমার? ইমরান ভাই, বিষয়টা ভালো লাগা না লাগা না, আপনি ভালো একজন মানুষ, আপনাকে যে কোনো মেয়ে পছন্দ করবে। আমি আপাতত আমার পড়াশোনাটা নিয়ে ব্যস্ত থাকতে চাই। ফার্স্ট ইয়ার তো শেষ হয়ে যাবে, থাকে 3টা বছর। আমি না হয় অপেক্ষা করবো তোমার জন্য। ইমরান ভাই, দয়া করে এমন করবেন না। আপনি ভালো একজন মানুষ, তা আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারছি না, আপনি কষ্ট পাবেন। এই জন্য আমি ভালোভাবে না করছি, এসবের কোনো সম্ভাবনা নেই। ভালোবাসায় হাল ছেড়ে দিলে হয় নাকি? আজকে যেটা সম্ভব না, হতেও পারে পরে সেটা সম্ভব। ইমরান ভাই, প্লিজ এসব কথা বলবেন না, আমার ভালো লাগে না। যেহেতু তোমার ভালো লাগে না, সেহেতু আমি বলবো না। তবে তোমাকে একটা কথা বলতে চাই, তোমার জন্য আমার দোয়া সবসময় খোলা। যে কোনো বিপদে আপদে তুমি আমাকে পাশে পাবে। আমার বিপদ আপদ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমার বড় ভাই, আমার বাবা, আমার পরিবার আমার পাশে আছে। ঠিক আছে লিমি, তোমার মা যেহেতু সরাসরি না করেনি, তোমার মতামতের উপরে নির্ভর করবে। তুমি একবার ব্যাপারটা ভেবো। ইমরান ভাই, আপনি আবারও একই কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, তুমি তো ক্লান্ত, আমি তাহলে আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এখানে? হ্যাঁ, এইমাত্র আসলাম। আজ এত দেরি করলি যে? মিথ্যা বলবো না বাবা, আমার এক বান্ধবীর জন্মদিন ছিল, তাই ও সবাইকে ট্রিট দিয়েছে, এজন্য দেরি হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি। এখানে কি করছিলিস? এখানে বাবা কিছুই তো না, তুমি এই শরীর নিয়ে বের হয়েছো কেন? রিটায়ারের পর থেকে ঘরে শুয়ে বসে আসলে আর ভালো লাগছে না, একটু হাঁটতে বেরিয়েছিলাম তো। কিন্তু বাবা, এই শরীর নিয়ে তোমার হাঁটাহাঁটি করা একদম ঠিক না, তুমি সুস্থ হও, এরপর যত খুশি তত হেঁটো। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা রাখি। একটা ঘটনা মনে পড়ে গেল, তোর আর আমার ঘটনা। কি ঘটনা বাবা? ছোটবেলায় আমি যখন অফিসে যেতাম, তুই খালি কান্নাকাটি করতি, আমি আব্বার সঙ্গে অফিসে যাব, আমি আব্বার সঙ্গে অফিসে যাব। অনেক তালবাহানা করে তোকে বুঝিয়ে শুনিয়ে তারপর আমাকে অফিসে যেতে হতো। কি বলো আসলে? তোর মনে নেই? তেমন ভাবে তো মনে নেই। আর একটা মজার ঘটনা বলি। তুই ছোটবেলায় পুতুল খেলতিস, একটা পুতুলের নাম রাখতিস লিমি, আর একটার নাম রাখতিস আবরার। কি বলো বাবা এগুলা? আমি তো তখন ছোট ছিলাম। হ্যাঁ, তুই তো ছোট ছিলিস,
খালি আবরার আবরার করতিস। ছোট ছিলাম দেখি আবরার আবরার করতাম, এখন তো বড় হয়ে গেছে। হ্যাঁ, মানুষ কেমন বদলে যায় তাই না রে? হ্যাঁ বাবা, মানুষ বদলে যায়, বদলে যাওয়াটাই মানুষের ধরন। কারো কারো বদলে যাওয়াটা হয় ভালো, আবার কারো কারো বদলে যাওয়াটা হয় খারাপ। লিমি, এই যে আমি বদলে গেছি, কেমন লাগছে রে? সত্যি বলতে বাবা, খুবই ভালো লাগছে, খুব ভালো। আজীবন তোদের আমি কড়া শাসন করেছি, তোদের বুঝতে চাইনি। I'm sorry, মা। এখন উপলব্ধি করি যে আমি তোদের অশান্তি খাচ্ছিলাম, আমায় ক্ষমা করে দিস। বাবা, এভাবে বললো না, অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে। আমার অতীত মনে করে কষ্ট না পাই। আমাদের বর্তমানে যে সুখী পরিবারটা আছে, এটা নিয়ে আমরা খুশি থাকি। ঠিক বলছিস। চল বাড়ি যাই। ও শুধু আমার কাজিন, আর কিছু না। তুই সরাসরি বিয়ে করতে চাস, মানে বলেছিলিস তো আমাদেরকে যে তুই প্রেম টেম করবি না, ডিরেক্টলি বিয়েই করবি, তাই তো? ভাবি, মানে বিয়ে করার জন্য আবরারকে, এই আবরারকে, মানে তোমরা আর কাউকে পেলে না? উফ। কি করো? কিছু না, বসে আছি। রুমে একা একা ভালো লাগছিল না, শুনলাম তুমি উপরে আছো, তাই ভাবলাম আড্ডা দেই। ভালো করেছো, আমিও একা একা বসে থেকে খুব বোর হচ্ছিলাম। আচ্ছা আবরার, তুমি আমার এক বান্ধবীর কথা সবসময় বলতে না? ও কিন্তু এখন সিঙ্গেল আছে, তুমি চাইলে কিন্তু তোর সাথে কথা বলে দিতে পারি। ধুর, তেমন কিছু না, প্রয়োজনও নেই, খুব ছেলে মানুষের ছিল। আচ্ছা, মানে হঠাৎ করে ক্রাশ খাওয়া মানুষটা এখন তোমার কাছে ছেলে মানুষই হয়ে গেল কেন? কোনো রিলেশনশিপে গিয়েছো নাকি? যাইনি কোনো রিলেশনশিপে। দেখো এরা মানুষের জীবনে মাঝে মাঝে এ ধরনের কিছু ছোটখাটো বিষয় ঘটে, ক্রাশ খাওয়া, কাউকে ভালো লাগা, কিন্তু এই ইমোশনসগুলো বেশি দিন থাকে না। আমার মনে হয় ইমরান আর লিনির মধ্যে একটা কিছু চলছে। আস্তাগফিরুল্লাহ, তুমি এসব কি করে বললে? কিন্তু তুমি না এই আপুকে পছন্দ করতে? হ্যাঁ করি, কিন্তু তুই জানলি কিভাবে? মাশাল্লাহ মাশাল্লাহ, ভাইয়া দেখি ভাবিকে সাহায্য করছে, বাহ। এরা আমি কিন্তু একদম তোমার ভাইকে এসব করতে বলিনি। থাক না ভাবি, ভাইয়াকে একটু কাজ করতে দাও। আবরার ভাইয়া, তুমি তোর বাসায় গিয়েছিলাম। হঠাৎ আমাকে খুঁজছো যে? হুম